দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন। তারপরে ছোট্ট করে লিখলেন সমাধি মন্দিরে। সমাধি মন্দিরে মানে ঠাকুরের ভাবটা ছিল খুব অদ্ভুত। যারা ঠাকুরের জীবনী পড়েনি তারা ঠিক বুঝতে পারবেন না। বারবার শ্রীরামকৃষ্ণের জীবনী পড়া যায়, তখন দেখা যাবে বেশিরভাগ সময় উনি সম্পূর্ণভাবে সে ঈশ্বরেতে মনটা রেখে একাগ্রভাবে থাকতেন। মাঝে মাঝে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন। তাই তিনি যখন কথাও বলতেন, মাস্টারমশাই লক্ষ্য করেছেন, তার মনটা কিন্তু সম্পূর্ণ ঈশ্বরে থাকতো। এই সমাধি মন্দিরে সমাধি শব্দটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন সেই সময় ঠাকুরের মন জগতে ছিল না। যেমন আমরা গীতাতেও দেখি, মহাভারতের যুদ্ধের ঠিক আগে অর্জুনকে বোঝাবার জন্যে কৃষ্ণ ব্যাখ্যা করলেন ভগবত গীতা। এত সুন্দর একটা ফিলোসফি সুন্দর করে বললেন, অর্জুনের ভালোও লাগলো। একটা সময় সে বলল আমি বুঝেছি সবটা ইত্যাদি। এবারে যুদ্ধ হওয়ার পর ওর গোলমালে ভুলে গেছে। আবার সমস্ত হয়ে যাওয়ার পর কৃষ্ণকে বলছে, আচ্ছা বন্ধু তো সবসময় একসঙ্গে থাকে, আচ্ছা আর একবার বলো তো, খুব সুন্দর ছিল কথাগুলো, একটু ভুলে গেছি। তখন শ্রীকৃষ্ণ বলছেন আমি বলতে পারবো না, ওই সময় আমি যোগযুক্ত ছিলাম। ওই কথাগুলো সবসময় বলতে পারা যায় না। যখন আমি যোগযুক্ত ছিলাম সেই সময় তোমায় বলেছি। এখন শ্রীকৃষ্ণ এরকম বলছেন, আর ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দেখছি সদা সর্বদা যোগযুক্ত। এটা একটা অদ্ভুত ধরনের মানুষ। তো উনি যখন তপস্যার পর ভাবলেন আমি তো এই জগৎটা মিথ্যা এটা বুঝেছি, আর আমি শরীর রেখে কী করব, আমি ছেড়ে দেব, শরীর ত্যাগ করব। এইরকম যখন উনি ভাবছেন, সেই সময় যে বেদের স্বরূপ যিনি, তিনি যেন এসে আবির্ভূত হলেন। ঠাকুরের জীবনীতে ওটা আমরা দেখি যে ওই মেঝে থেকে একটা ধোঁয়া উঠে এলো, উঠে এসে ঋষির একটা মুখ ধারণ করলো, করে তিনি বলছেন, 3 বার রিপিট করছেন, তুমি ভাবমুখে থাকো, ভাবমুখে থাকো, ভাবমুখে থাকো। এই ভাবমুখে থাকা যেন এই জগৎ আর ঈশ্বর এর মাঝখানেতে থাকা। আমরা যখন একটা ঘরের দরজাতে আমরা দাঁড়াই, তখন সেটা হচ্ছে দরজাটা বাইরে গেলে একটা বাইরে, আর ঠিক ভেতরে এলে এক ভেতরে, একটার উপরে দাঁড়িয়ে থাকে। তখন ওই যে আমরা দরজাটা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, তো ওইটাই হচ্ছে ভাবমুখ। একটুখানি ভেতর দিকে গেলেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় অবস্থা। ঈশ্বরীয় অবস্থা মানে চৈতন্য অবস্থা। চৈতন্য অবস্থা কি দেখে? তখন আর কিন্তু বিভিন্নতা দেখতে পান না, তখন শুধু চৈতন্যকেই দেখেন, বিভিন্ন রূপ নামে সেই চৈতন্য। এখন একটা লোক বিভিন্ন রকমভাবে সেজে রয়েছে, সেইটা দেখতে পায়। একটা মোটামুটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একজন, তিনি রাজা এবং তিনি আবার বিচারক, তিনি আবার সৈন্য পরিচালনা করেন, তিনি কোনো মায়ের ছেলে সন্তান, আর তিনি আবার পিতা, তিনি কারো স্বামী। এতগুলো রোল প্লে করছেন। অ্যান্ড ওনার সঙ্গে যার খুব পরিচয় আছে, সে যখন ওকে দেখছে, তখন কিন্তু ওইভাবে দেখছে যে আমার বাবা এখন সৈন্য পরিচালনা করছেন, তিনি এখন সেনাপতি। আমার বাবা, তিনি এখন রাজত্ব পরিচালনা করছেন, তিনি রাজা। আমার বাবা এখন পুত্র হিসেবে তার মাকে প্রণাম করছেন, মার সঙ্গে কথা বলছেন। অ্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রেও বাবাকে দেখতে পাচ্ছে। কিন্তু অন্যরা যখন দেখছে, সেই মুহূর্তে সে দেখলো ছেলে মাকে সেবা করছে, প্রণাম করছে। সে দেখলো রাজা রাজত্ব শাসন করছে, সে দেখলো সেনাপতি যুদ্ধ পরিচালনা করছে। ও সেপারেট এক একটা অবস্থায় দেখে। তো আমরা যখন, কেউ যখন ওই আধ্যাত্মিক জগতে চলে যায়, তখন সে দেখে ওই একই ঈশ্বর চৈতন্য, সেই এই মানুষগুলো হয়েছে, পশু হয়েছে, পাখি হয়েছে, গাছপালা হয়েছে, এই সমস্ত কিছু তিনিই করছেন। তখন তার যে সেই মানসিকতা থেকে যখন তিনি দেখেন,
বিভিন্ন তো দেখতে পান না, একজন লোক আরেকজন লোককে চাবুক মারছে, আমাদের দৃষ্টিতে একজন অত্যাচারী আরেকজনকে কষ্ট দিচ্ছে, কিন্তু সেই দৃষ্টিতে যদি দেখি একই লোক, তিনি অত্যাচারী, আবার একই লোক অত্যাচারিত, দুটোই একই মানুষ। এটা যদি আমরা মোটামুটি একটু কল্পনা করতে পারি, তাহলে বোঝা যাবে যখন আধ্যাত্মিক দৃষ্টি আসে তখন কোনো বিভেদ থাকে না, একটাই মানুষ বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ভাবে লীলা করছেন।